মেটিকুলাস, মেটিকুলাস, মেটিকুলাস। দর্শক, আবারও মেটিকুলাস ডিজাইনের শিকার হলো আমাদের স্বতন্ত্র প্রার্থী হওয়া এনসিপি থেকে পদত্যাগ করে তাসনিম জারা। কি হয়েছে? স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন জমাতে বাধা, সার্ভার ডাউন দেখিয়ে জামাতি প্রশাসন ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং যার ফলে তার এই মনোনয়ন নিয়ে এখন অনিশ্চয়তা শুরু হয়েছে। দর্শক, আপনারা কি মনে করেছিলেন যে 5ই আগস্টের পর দেশে গণতন্ত্রের নহর বয়ে যাচ্ছে? আপনারা কি ভেবেছিলেন এখন যে কেউ চাইলে নির্বাচন করতে পারবে? যদি তাই ভেবে থাকেন তবে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার অবস্থাটা দেখুন। আজ এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ছিল গতকালকে। আর ঠিক এই দিনেই তাসনিম জারা পড়েছেন এক অদ্ভুত ডিজিটাল ফাঁদে। যে দেশে আমরা স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল রিফর্মের বুলি শুনি, সেই দেশে একজন স্বতন্ত্র প্রার্থীর ভোটার লিস্ট যাচাই করার পর সব রাস্তা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? ওয়েবসাইট ডাউন, এসএমএস কাজ করছে না, কল সেন্টার অকেজো, এমনকি কিউআর কোড স্ক্যানও হচ্ছে না। এটা কি সেফ প্রযুক্তি ত্রুটি নাকি ডক্টর পিচাস ইউনুসের সেই বিখ্যাত মেটিকুলাস ডিজাইনের অংশ? তাসনিম জারা কি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করার খেসারত দিচ্ছেন? আজকের ভিডিওতে আমি এই ডিজিটাল সাবোটাজ এবং স্বতন্ত্র প্রার্থীর শ্বাসরোধ করার করুণ চিত্রটি তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখুন, কারণ গণতন্ত্রের নামে আজ যা হচ্ছে তা সেফ তামাশা। আমরা একটু নিউজটাতে কি আছে আমরা ঘটনাটা পড়ে আসি। ঢাকা 29শে ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া তাসনিম জারা বড় বিপাকে পড়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে হলেও আজ ভোটারদের সমর্থন যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভোটার নাম্বার পাওয়ার সব পথ বন্ধ হওয়া যাওয়া তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়েছে। তাসনিম জারা অভিযোগ, সরকার ইচ্ছাকৃত এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার স্বতন্ত্র প্রার্থী হওয়া বাধাগ্রস্ত করছে। নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটার কমপক্ষে 1%, ঢাকা 9 অনুযায়ী প্রায় সেটা হলো 4,693 জন ভোটার সমর্থনপূর্ত স্বাক্ষর জমা দিতে হয়। একই সঙ্গে প্রত্যেক সমর্থকের ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার বাধ্যতামূলক। গতকাল খিলগাঁও এলাকার স্বাক্ষর সংগ্রহ করেন তাসনিম জারা, কিন্তু ভোটার নাম্বার যাচাইয়ের অনলাইন পোর্টাল, এসএমএস এবং কল সেন্টার, কিউআর কোড স্ক্যান সব পদ্ধতি অকার্যকর হয়ে পড়ে। তাসনিম জারা বলেন, ভোটার নাম্বার লাগবে কিন্তু সব পদ্ধতি অকার্যকর। ওয়েবসাইটে সার্ভার ডাউন, আমি স্বতন্ত্র প্রার্থী হবো, এক্ষেত্রে ভোটার নাম্বার লাগবেই। একদম অসম্ভব করে রাখা হয়েছে, প্রত্যেকটি পদ বন্ধ রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তার অভিযোগ, সরকার তার মতো স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করেন সব রকম বাধা সৃষ্টি করছেন। যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, আজ বিকালে 5টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিতে পারলে তাসনিম জারা প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এই অবস্থায় তার সমর্থকরা সকাল থেকে স্বাক্ষর গ্রহণে ব্যস্ত থাকলেও ভোটার নম্বরের সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। তো এই শুনলেন আপনার যে ঘটনাটা এখানে বলা হয়েছে সেটা। এখন আমরা বিশ্লেষণে আছি কেন আসলে এরকম হচ্ছে। নির্বাচনী এই যে আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীকে আসলে এই ভোটারটা দিতেই হবে। আমরা দেখেছি যে তাসনিম জারা কিন্তু সেই জিনিসটা কালেক্ট করার চেষ্টা করছে। তামসির বা খিলগাঁও এলাকায় ভোটারদের দুয়ারে গিয়ে বা ভোটারকে দাঁড়িয়ে তারা একটা বুথ করে সেখান থেকে স্বাক্ষর নিচ্ছেন, মানুষ তাকে সমর্থন দিচ্ছে। কিন্তু গোল বাঁধলো ভোটার নাম্বার নিয়ে। এই নাম্বার পাওয়ার জন্য নির্বাচন কমিশনের যে পোর্টাল থাকার কথা তা প্রায় মৃত। তাসনিম জানা যে অভিযোগটা করেছেন, সকল পদ্ধতি অকার্যকর, ওয়েবসাইটের সার্ভার ডাউন। ভাবুন, এই যে একজন নারী প্রার্থী যখন রাজপথে লড়াই করছেন তখন পর্দার আড়ালে বসে থাকা মাস্টার মাইন্ড সার্ভারের সুইচ অফ করে রাখছে। এটা কি নির্বাচন নাকি কোনো বিশেষ গোষ্ঠীকে জেতানোর জন্য অন্যকে মাঠ থেকে সরিয়ে দেওয়া? এটা হচ্ছে সেই এনসিপি থেকে কেন সরে গিয়ে সে স্বতন্ত্র লড়তেছে। এই জামাতিরা তো মেয়েদের কোথাও দাঁড়াতে দিবে না, হতে দিবে না, এবং এটা তাদের জন্য খুব ক্ষতিকর দিক হবে বলে তারা তাসনিম জারাকে এখান থেকে রোখার চেষ্টা করতেছে, তাদের ভোল পাল্টানো, এবং তারা এটা মেটিকুলাসলি করতেছে যারা তাদের, যাতে তাদের উপরে নাম না আসে। এবং এই পিচাস ইউনুস কিন্তু এই টোটাল ষড়যন্ত্রের সাথে জড়িত। কেন তাসনিম জারা কিভাবে টার্গেট করা হলো? উত্তরটা খুব পরিষ্কার। তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। কেন করেছেন? কারণ তিনি হয়তো বুঝেছিলেন এনসিপি আসলে জামাতের একটা বি টিম হিসেবে কাজ করছে। যখন তিনি দল থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন তখন থেকে শুরু হলো তাকে ঠেকানোর আয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা ইউনুস সরকারের মেটিকুলাস ডিজাইন। যারা তাদের সাজানো ছকের বাইরে গিয়ে রাজনীতি করতে চাইবে তাদের এভাবেই যান্ত্রিক বা আইনি মারপ্যাচে ফেলে মাঠ থেকে বিদায় করা হবে। এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচনে যাতে তাসনিম জারা টিকে থাকতে না পারেন সেজন্যই এই আজ নির্বাচন কমিশনের এই ইচ্ছাকৃত সার্ভার ডাউন করা হয়েছে। জনগণের মনে একটাই প্রশ্ন, যে এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো কিন্তু জনগণের কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে। আমাদের এই যে অন্তর্বর্তী পিচাস ইউনুসের সরকার যে উপদেষ্টারা তো প্রতিদিন আইটি ফার্মের
কথা বলেন, তাহলে মনোনয়নপত্র জমা শেষ দিনে কেন সার্ভার ডাউন থাকবে? মানে তারা তো ইতিহাসের সেরা নির্বাচন দিবেন। মানে এটা পুরাটা একটা মগের মূল্য বানিয়ে ফেলছেন। একটি সাধারণ নির্বাচন পরিচালনার ন্যূনতম সক্ষমতা এই নির্বাচন কমিশনে আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। নাকি তাদের রিমোট কন্ট্রোল অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছে? মানে তাদের সক্ষমতা আছে, কিন্তু সেটা হচ্ছে এই হয়তো জামাত, এনসিপি এদের জন্য আছে, কিন্তু মানুষের জন্য নাই। তাসলিম জারার মতো একজন স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রত্যেকটা পদ বন্ধ রাখা আছে, অথচ যারা সরকারের নেক নজরে আছে তাদের জন্য সব পদ খোলা। স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই এক স্বতন্ত্র সমর্থকের বিধান এমনিতেই একটি বৈষম্যমূলক আইন। তার উপর যদি ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি বন্ধ করে রাখা হয়, তবে তা কোনো সাধারণ মানুষের পক্ষে নির্বাচন করা প্রায় অসম্ভব। এটা আসলে গণতন্ত্র না, এটা হলো ডিজিটাল একনায়কতন্ত্র। গতকাল বিকাল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল, দিতে হবে, এটা একদম বাধ্যতামূলক। তাসলিম জারার সমর্থকরা সকাল থেকে পাগলের মতো ভোটার নাম্বার খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সব পথ বন্ধ। যদি আজ ৫টার মধ্যে তিনি প্রয়োজনীয় তথ্য ফর্ম জমা দিতে না পারেন, তবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? তারা তো এখন ব্যস্ত সব প্রার্থীদের লাল গালিচাতে, যারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাসলিম জারার মতো যারা এই যে কাজ করতেছে বা এনসিপি থেকে বের হয়ে কাজ করতেছে বা জামাতের লেজুর বৃত্তি চাচ্ছে না, তাদের তো প্রশাসনের কাছে এই ধরনের মানে পাবে, এটাই স্বাভাবিক। পরিশেষে আমি বলতে চাই, তাসলিম জারা কোনো ব্যক্তি নয়, তিনি নিয়ে যে আজ বাংলাদেশের প্রতিটি এই যে স্বতন্ত্র প্রার্থীদের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। যদি তাকে এভাবেই ডিজিটাল কারচুপির মাধ্যমে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়, তবে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রহসন। পিচাস ইউনুস, আপনার মেটিকুলাস ডিজাইন জনগণ কিন্তু বুঝে ফেলছে। আপনি কি করেন না করেন, জনগণ এখন আপনার প্রতিটা পদক্ষেপ কিন্তু ধরতে পারে। সার্ভার ডাউন করে প্রযুক্তিগত বাধা সৃষ্টি করে আপনি হয়তো এভাবে বিভিন্ন জনকে এভাবে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু এই একদিন সময় আসবে যখন সমস্ত জনতা এইসব আপনাদের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আপনাকে সেই বিচারের সম্মুখীন করবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন দয়া করে ছড়িয়ে দিবেন এবং দেখবেন এই লাল বদর যারাদের অবস্থা এখন, তাদের এনসিপির বিরুদ্ধে যাওয়াতেই তাদের পরিস্থিতি কি হচ্ছে। মানে তারা যে আসলে একটা দুষ্ট চক্রের মধ্যে ছিল, সেটাই কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।